আপনি ওনাকে একটু বলেন তো যে চলো ঢাকা গাজীপুর আলিম ভাইয়ের দোকানও যাব, এই কথা বলেন তো, আপনাদের বাসায় বলেন তো। হাইদি আলিম বাইনি দোকান আছে থালে কেন গাজীপুর? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না, কিন্তু আপনি তো বুঝছেন না। জি জি ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, তাহলে আপনি ওনারা বলেন যে আমি তো গাজীপুর চৌরাস্তা আলিম ভাইয়ের দোকানেই আছি, বলেন দেখি। আল্লাহ গাজীপুর চৌরাস্তা আলিমবানি দোকান। দুটি বক্সের মধ্যে 4টি স্পিকার, টুইটার, ক্রসওভার, জ্যাকেট, যা যা লাগে অল কমপ্লিট দিয়েছি। এবং হচ্ছে উনি ব্যবসা যতদিন করবে বক্সের গ্যারেন্টি ততদিন, সাথে জ্যাকেট দিয়ে দিছি। এবং দেখতে পাচ্ছেন আহুজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন দিয়ে দিছি। এই মাইক্রোফোনটি কিন্তু আমরা চাইলে কম দামে একটি মাইক্রোফোন দিতে পারতাম। সেক্ষেত্রে যেহেতু আমরা গিফট হিসেবে একটা জিনিস দিব, উনি যেন ব্যবহার করতে পারে এবং যেন বলতে পারে যে না ভাইয়ের কাছে গেছে একটা জিনিস দিছে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি বলবো সবাইকে যে গিফট করবেন এমন একটা জিনিস সে যেন মনে রাখে আপনাকে। আর হচ্ছে সাথে দেখতে পাচ্ছেন MCA 516 একটি অ্যামপ্লিফায়ার, এবং এখানে যা যা লাগে সব কমপ্লিট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আজকে খুব সীমিত বাজেটের মধ্যে কিন্তু আজকে আমরা মাল দিচ্ছি। এবং হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ দিবেন, এখানে সম্পূর্ণ ভলিউম গুলো আপনি দিবেন এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ দিবেন, কখনোই আপনার বেস ফাটবে না। এবং হচ্ছে এটার কিন্তু কলিজা কাঁপানো সাউন্ড আপনারা পাবেন। সবচাইতে কম বাজেটের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে এক পেয়ার মাল দিচ্ছি। তো যিনি মালটা নিতে আসছে তার সাথে আমি প্রথমত কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, ভাই। কেমন আছেন? ভালো ভাই। আপনি আসছেন কোথা থেকে? ভাই খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি থেকে আসছেন? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আসতে আপনার কতক্ষণ সময় লাগছে? প্রায় 12 ঘন্টা। প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা জার্নি করার পরে আসছেন। আচ্ছা, যাই হোক। জি। তো আপনি এখানে গাজীপুরে আপনার হচ্ছে কয়টা বাজে নামছেন? সকাল প্রায় 6:30। 6:30টায় নামছেন? আচ্ছা আচ্ছা, আপনি 6:30টায় নামছেন। তো আপনি এই যে আজকে যে মালটা নিলেন, আপনার সামনে ফিটিং করলাম এবং আপনার সামনে কিন্তু ফুল কমপ্লিট করলাম, বাজাইলাম। তো আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে? জি। মন মতন হয়েছে? হ্যাঁ মন মন্তন হয়েছে। মন মতন। আচ্ছা, আপনি এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। জি, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো ভালো আসসালাম। জি। আপনি এরা তো এখানে কি গাজীপুর আরো কখনো আসছিলেন আপনার জীবনে? এই ফার্স্ট আজকে। ফার্স্ট আপনি আজকে আসছেন? আজকে। আপনি আমিও ফার্স্ট। ফার্স্ট? ফার্স্ট বলতে আগে ও রানীপুরে চাকরি করে গেছে। আচ্ছা, রানীপুরে চাকরি করে গেছেন, জি। কিন্তু আমাদের গাজীপুর চৌরাস্তাতে ফার্স্ট আর কি, আপনার জীবনের ফার্স্ট আর কি। জি। আচ্ছা, তো আর কোনো অসুবিধা হয় নাই তো না? না না, কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক। আপনার তো উপজাতি না? জি। আচ্ছা আচ্ছা, মাইন্ড করেন না আবার আমি যে কথা বললাম। না না, কোনো আচ্ছা, মান নাই। তো আপনি এই যে আসছেন, আপনাদের তো আপনারা যদি আমার সাথে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আহ, আমাদের ভাষায় যদি কথা বলেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। আপনি যদি তার সাথে যে আপনি কথা বলতেছিলেন আমি কিন্তু আসলে বুঝতে পারতেছিলাম না যে তারা কিভাবে কথা বলে। আচ্ছা, আপনি ওনাকে একটু বলেন তো যে চলো ঢাকা গাজীপুর আলিম ভাইয়ের দোকানও যাব, এই কথা বলেন তো, আপনাদের ভাষায় বলেন তো। হাইদি আলিম বাইনি দোকান আছে থালে কেন গাজীপুর? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না, কিন্তু আপনি তো বুঝছেন না। জি জি ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, তাহলে আপনি ওনারা বলেন যে আমি তো গাজীপুর চৌরাস্তা আলিম ভাইয়ের দোকানেই আছি, বলেন দেখি। আল্লাহ গাজীপুর চৌরাস্তা আলিমবানি দোকান তঙ্গ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনাদের ভাষা কিন্তু আপনারা আবার সঠিক বুঝেন, আমরা কিন্তু আসলে আপনাদের ভাষায় বুঝতে পারি না। আর হচ্ছে আমাদের ভাষা তো আপনি বুঝেন, সবই বুঝেন, তাই না? জি। আমি তো মুসলমান। আপনি মুসলমান? ও আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক। তো ওনার সাথে আপনার সম্পর্ক কি আর কি? আমরা পাড়া প্রতিবেশী আর কি। পাড়া প্রতিবেশী? আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছেন মুসলিম আর হচ্ছে আপনি আমি হচ্ছেন হচ্ছে ত্রিপুরা। উপজাতি। আচ্ছা আচ্ছা, তো আপনারা দুইজন যে আসছেন আপনার দুইজন বন্ধু আর কি, ওই হিসেবে ও আসছেন? আমার সম্পর্কে মামা লাগে। ও সম্পর্কে মামা লাগে আর কি, আপনার ভাগিনা লাগে। আচ্ছা, তাহলে আপনার যে এই, দুইজনের মানে ইটা আলাদা, কারণ কি মানে আপনার হচ্ছে ধর্মটা আলাদা? ধর্ম হেরার জাতি হেরা পালন করে আমরা আমরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে সম্পর্কে মামা ডাকেন আর কি, তাই না? একই সাথে ছিলাম ছোটকাল থেকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনার যে এত কথা বললাম, কোনো মন খারাপ হয় নাই তো না না? না, কোনো খারাপ হয় নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনি যে এখানে আসছেন আসলে যারা ভিডিও দেখে আসেন বা দেখা যাচ্ছে যে দূরে থেকে যে আসছেন, এদিকে আসেন আপনি। তো এখানে আমরা যেভাবে ভিডিও গুলা দেখছেন, আপনি আইসিয়া তো দেখা যাচ্ছে যে ওইভাবে পাইছেন, কোনো 19-20 নাই তো? ওর থেকে আরো ভালো পাইছি। ভালো পাইছেন, কোনো অসুবিধা হয় না না তো? না কোনো আছে না যে আপনার দেখা যাচ্ছে যে আজকে মাল নিয়েছেন, আমি বলি সব মিলে ওনাদের দাম পড়ছে হলো 55,500 টাকা। আমরা দিয়েছি হলো একটি আপনার হচ্ছে দিয়েছি মাইক্রোফোন এবং হচ্ছে এই অ্যামপ্লিফায়ার দিয়েছি এবং হচ্ছে এখানে বক্স দিয়েছি, বক্সের সাথে জ্যাকেট আছে, সব মিলিয়ে কিন্তু ওনাদের কিন্তু 55,500 টাকা, আপনারা নিজেও জানেন।
যে আসলে 55,500 টাকার মাল বিক্রি করে কয় টাকা লাভ হয়, এটা আসলে আপনাদের বললে বিশ্বাস হবে না। আমাদের শুধু আমরা চিন্তা করি যে আমরা একটা মাল দিচ্ছি, আমাদের মজুরি যে আছে, একটা কাজ করলে যে একটা সার্ভিস আছে, ওইটা কিন্তু আমরা হিসাব করে কিন্তু আমরা মাল দিই। কারণ হচ্ছে ওনাদের যে মালটা আমি দিয়েছি এটা কিন্তু যে আমরা যে বাজাইছি, আমরা সবসময় যে বলি যে ভাই যখন একটা মাল বাজায় তখন আপনার ভিড়ে আপনাদের বুকের কাঁপন তৈরি হয়, এবং হচ্ছে সাউন্ডের জন্য আমাদের দোকানের মালগুলা দেখা যায় উতাল পাতাল করে পড়ে যায়। সেক্ষেত্রে তো কথা রাইট আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা যে বাজাইছি, আমরা যে বলি যে এটা বাজাইলে হাটের মধ্যে লাগে, হ্যাঁ লাগে অনেক সাউন্ড। অনেক সাউন্ড, আপনাদের মন মতন হয়েছে তো। ঠিক আছে। মানে যেই ভরসা নিয়ে আসছেন এখানে এসে কিন্তু ওইভাবে মাল পাইছেন, কোনো সমস্যা হয় না। ওইরকমই পাইছি, ওর থেকে আরো ভালো পাইছি। ভিডিওতে যে আমরা বলি যে ভাই আসলে এটা এভাবে হয়, এটা এভাবে পাবেন, এটা এভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ধরেন রাঙামাটি তো অনেক দূর, তাই না? অনেক অনেক দূর। ধরেন আপনার ওদিক থেকে যারা আছে, অনেকে আছে বলতে পারে যে ভাই আমরা এখানে 2,000, 5,000, 10,000 টাকা পাঠাইলাম, পরে যদি মাল না পাই, এরকম কি কোনো হবে? প্রবলেমে পড়বো না? অনেকে ভাবে আর কি, ভাবে, কিন্তু বাস্তবে আসলে আসলে দেখা যায় যে আসলে আমরা কত বড় মনের মানুষ, বা দেখা যাচ্ছে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান কত বড়। আপনি নিজেও দেখলেন যে আমাদের এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে মাল নিতেছে, অনেক মানুষ দূর থেকে আসতেছে। হ্যাঁ, আপনি তো নিজেও দেখতেছেন। আর হচ্ছে আমাদের তো এখানে আমরা যে সবসময় বলি যে আমাদের 3-4টা দোকান, আমরা এখানে কিন্তু অনেক বক্স ফালাই রাখছি আপনি দেখছেন বাইরে। এখানে তো আসলে আপনার বলতে পারেন যে ভাই দোকানে যে কয়টা মাল আছে মনে হয় এই কয়টা মাল, ভাই এই কয়টা মাল না, মাল আছে বাইরে তো দোকানের থেকে আরো বেশি। আসলে আমরা এখানে কিন্তু আমাদের দোকান আছে, সিকিউরিটি আমাদের অনেক হেভি সিকিউরিটি, যে কারণে আমরা সবসময় মালগুলা রাখি। এবং হচ্ছে আমার গোডাউন যে আছে, 2টা গোডাউন, আল্লাহর রহমতে আপনাদের মাল দিয়ে একদম পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে, যেন একটা কাস্টমার আসে ফেরত না যাইতে পারে, ওইভাবে কিন্তু আমরা মালগুলা আমরা রাখি, যে যেভাবে চাবে সেইভাবে যেন ওনারা মালটা রাখতে পারে। তো আজকে যে মাল নিচ্ছেন, একটা জিনিস বর্তমানে কিন্তু টাকা হিসাব করতে গেলে 50-60 হাজার টাকা কোনো টাকাই না বর্তমানে, যার কাছে আছে। কিন্তু বর্তমানে দেখা যায় আগে এক সময় আপনার যখন ছোট ছিলাম তখন কিন্তু 10,000 টাকা মিলাইতে অনেক কষ্ট হইতো। আর এখন কিন্তু কেউ যদি বৈশা থেকে 50,000, 1,00,000 টাকা মিলাই ফেলায়, ওরকম কিন্তু কষ্ট হয় না, হয় এখন কিন্তু কষ্ট হয় না। ধরুন আগে এক সময় যদি 10-20,000, 50,000 টাকা হারাই গেত, তখন কিন্তু মানুষের মানে সব সর্বনাশ হয়ে যেত, মানে অনেক কিছু হয়ে যেত, জমি বেচতে হতো, বাইক। আর এখন যদি 20-50,000 টাকা যদি হারাও যা, তাও কিন্তু মানুষের ওরকম আফসোস লাগবে না যে আসলে গেছে বা আমার একটা অনেক বড় ক্ষতি হয়েছে, এরকম না। কিন্তু মানে টাকার মানটা অনেক কমে গেছে আসলে আর কি, জিনিস হিসেবে টাকার মান কিন্তু অনেক কমে গেছে। আগে দেখা যাচ্ছে 10 টাকাতে যা পাওয়া গেছে, এখন কিন্তু তা 100 টাকাতে পাওয়া যায় না, এরকম হয়েছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনি যে এখানে আসছেন, আপনাকে যে আজকে মালটা দিলাম, আপনি খুশি গেছেন তো? হ্যাঁ খুশি। আচ্ছা, আমি আপনাকে অনেক দিনের স্বপ্ন তো। আচ্ছা, অনেক খুশি। আচ্ছা, আমি কিন্তু আপনাকে এই যে বডিটা যে দিছি, ফুল ঢালাই দিছি, এবং ফ্লাইয়ের অরিজিনাল বডিটা দিছি, বুঝছেন? যে যেন আপনার বক্সটা যেন ফালাই দিলেও দেখা যাচ্ছে, বা আপনাদের ওদিকে তো বৃষ্টি হয় বেশি, তার মধ্যে হইতেছে আপনার পাহাড়ি এলাকা, পাহাড়ি অনেক কাদা থাকে, ওদিকে তো উঠাইতে হয়। সেক্ষেত্রে আমি আপনাকে দিছি যে এটা মন থেকেই দিছি মালটা, যে অনেক ভালো মালটা আমি আপনাকে দিছি আপনার। আর হচ্ছে যে এমপ্লিফায়ারটা দিচ্ছি আমরা কিন্তু স্পেশাল করে কিন্তু রেডি করে দিছি আপনার। ওইটা যে কোনো সমস্যা হইলে আমি যেভাবে দিছি আল্লাহর মধ্যে আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন। আপনার হচ্ছে 2-4-5 বছরের মধ্যে কোনো সমস্যা হবে না। আর এটা যখন চালাবেন, মানুষের কিন্তু টুইটারটা বেশি কাটে। হ্যাঁ, যখন টুইটারের ভলিউমটা আছে আপনি সব ফুল দিয়ে রাখবেন, টুইটারটা একটু কম রাখবেন, কারণ একটা টুইটার যদি কেটে যায় আবার বক্সটা খুলতে হবে, খুলে আবার টুইটারটা লাগাইতে হবে, সহজে কাটে না। দেখা যাচ্ছে আপনি চালাচ্ছেন 10 দিন 15 দিন একটানা চালাচ্ছেন, হঠাৎ করে টুইটার কেটে গেল। এই কারণে যখন চালাবেন টুইটারের ভলিউমটা একটু কমায় রাখবেন, কমায় রেখে আবার সব চালাবেন, কোনো সমস্যা হবে না, খুলতেও হবে না। আর এমপ্লিফায়ার যদি কোনো সময় প্রবলেম হয় বা কোনো ইলেকট্রনিক্স মাল, তো আমরা তো অবশ্যই আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের দোকানে কার্ড নিয়ে যাবেন, বা আমরা যে মেমো করে দিচ্ছি, হ্যাঁ, ওই মেমো অনুযায়ী আপনারা করবেন, ওইখান থেকে কুরিয়ার সার্ভিস পাঠাই দিবেন। ধরেন আপনি ওইখান থেকে আসতে যে সময় লাগে তার আগে কিন্তু মাল চলে আসে। আপনি দেখা যাচ্ছে আজকে যদি আমরা একটা মাল পাঠাই, সেটা বাংলাদেশে যে কোনো জেলায় পাঠাই আমরা, কালকে সকাল 10টার আগে মালটা চলে যায়। আপনি যদি কোনো সময় প্রবলেম হয়, এখন না হলো 6 বছর পরে হলো 5 বছর পরে যখন হোক, আপনি দেখা যাচ্ছে ওদিকে কিন্তু পার্টসের দামও অনেক বেশি নিবে, বা দেখা যাচ্ছে ওই ধরনের পার্টসও কিন্তু আপনার পাবেন না ওদিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওইটাকে আপনি সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে পাঠাই দিবেন। ধরুন আজকে যদি একটা মাল বুকিং দেন আপনার ওইখান থেকে, আমি কালকে পেয়ে যাবো, পেয়ে যায় সাথে সাথে আমরা ওইটা সার্ভিস করে আবার আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো। সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কাজ, বিষয় করছেন। আর হচ্ছে সমস্যা হলে 2-4-5 টাকার পার্স লাগে, আর কোনো কিছু সমস্যা হয় না, বুঝতে পারছেন? জি, আচ্ছা, যাই হোক, তো আপনি যদি খুশি থাকেন আমিও খুশি। আর হচ্ছে ভিডিও তো অবশ্যই আপনি দেখেন, আপনারাও দেখাবেন বন্ধু বান্ধব আছে তাদের সাথে, এবং হচ্ছে আপনারা যারা আসেন নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন। আমাদের যারা ফোন দেন
সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে দয়া করে ফোন দিবেন। আমাদের বর্তমানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার, এবং হচ্ছে আমার দোকান গাজীপুর চৌরাস্তা আসলে আমাকে আপনারা পেয়ে যাবেন। এবং হচ্ছে যারা দূরে থেকে আসেন অবশ্যই চৌরাস্তা যখন আসবেন আইসা সকালে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করব। এবং হচ্ছে আপনারা যখন গাড়িতে উঠবেন যে আমাকে একটা ফোন দিবেন যে ভাই আমি তো গাড়িতে উঠতেছি, আমি সকালবেলা এখানে নামলে আমাকে একটু রিসিভ করেন, সেক্ষেত্রে অবশ্যই আমি রিসিভ করব। আর হচ্ছে এখানে যারা দূরে থেকে আসে টাকা পয়সা নিয়ে আসলে তো কোনো সমস্যা নাই না? না না, কোনো অসুবিধা আপনার নাই। কোনো অসুবিধা হয় নাই? না না কোনো ঝামেলা নাই? না। আমার বাড়ি কিন্তু এখানেই, এখান থেকে যে দেখেন নাই যে ব্যাংক থেকে লোক আসছিল, আমি বসে আছিলাম, আবার গেলাম, আবার আসলাম। আপনি আসলেন তো এখানে? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। আপনি তো সকাল থেকে বসা এখানে। আচ্ছা আচ্ছা। তো আরো আপনার দেখা যাচ্ছে অনেক লোক আপনার হচ্ছে ওই মাল নিয়ে যাচ্ছে, আপনার সামনেই তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ। যাই হোক, তো এখানে আসলেও আপনারা যদি নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন, এবং হচ্ছে যদি কেউ দূরে থেকে না আসতে পারেন টাকা পাঠাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, দোকানে আসলে যে সুন্দর কোয়ালিটির মালটা পাবেন, ঘরে বসে থাকেও সেই সুন্দর মালটাই পাবেন। একদম সুন্দরভাবে প্যাকেট করে সুন্দরভাবে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব, মাল পেয়ে আপনি টাকা দিবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা দেখা যাচ্ছে যে আমাদের জন্য একটু হ্যাঁ, দোয়া করবেন আর হ্যাঁ, কি, হ্যাঁ, যেমন অবশ্যই। বারোটারও যেমন হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। আর এটা তো আপনি তো শুধু এই বাড়ার ব্যবসা না, আপনি বলছেন যে একটু আগে বলছেন যে আপনি কলা বিক্রি করেন, আর কি জি। কি কি যেন আপনি বিক্রি হলুদ, করেন? হলুদ, কলা। কলা এগুলো বিক্রি জি। করেন না? ওদিকে তো জিনিসপত্র অনেক দাম কম, তাই না? জি। এদিকে অনেক বেশি। এদিকে 4টা কলা আপনার সর্বি কলা যেটাকে আমরা বলি, জি। ছোট ছোট কলা আপনার 30 টাকা 4টা পাওয়া যায়, তা হলো ফরমালিন দেওয়া। আর আপনার ওইখানে তো গাছের থেকে পাকা পড়া পাওয়া যায় না? আমাদের ওখানে তো পুরো শরীর 30 টাকা। পড়া সরি মানে পুরা মানে কলা শরীর। কলা সরি 30 টাকা, হ্যাঁ, 30 টাকা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকম। 100। আচ্ছা এরকম আচ্ছা। আর আর কি। এখানে অনেক ভাই, এখানে 1000 টাকা দিলেও আপনি পাবেন, কিন্তু আপনার হচ্ছে ওই যে ফরমালিনটা খাইতে হবে। এখানে আপনার পাইবেন না, মানে আপনার হলো যে আছে না যে গাছ থেকে কাটছে এরকম না। কাঁচা কলা ওরা কাইটা কি করে, মেডিসিন দিয়ে পাকে ফেলা দেয়, রাত্রে কাঁচা কলা ঢুকায়, সকালে পাকায় এটা বিক্রি করে ফেলায়। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার আইলে নি আপনার লাগে একটা আচ্ছা, কলা শরীর লই আমু। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, সমস্যা নাই। আর হচ্ছে আমার আপনার নাম্বার যেহেতু রাখতেছি, যদি কোনো কিছু লাগে, ধরুন আপনি কুরিয়ারে যদি দিতে বলি না, বলি যে ভাই আমার তো যেমন লিচু, আপনি বলছেন যে লিচু জি, আপনাদের জি। ওদিকে দাম কম থাকে না? হ্যাঁ, আপনার অনেক ওদিকে কম। অনেক কম। ওদিকে কত করে শো পাওয়া যায়? শর্ট 100, 120, 80, মানে 100 পিস লিচু বড়টা 100 টাকা, 120 টাকা 100, এরকম। 120 আচ্ছা। এরকম আর কি। আর আমাদের এদিকে তো আপনার হলো যখন আপনার প্রথম অবস্থায় শুরু হয় বিক্রি, তখন আপনার 100 লিচু আপনার 400-500 টাকা 100 লিচু, অনেক বেশি এদিকে। অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন এই যে ভাই বলছে যে যখন লিচু যখন ফুল সিজন থাকে তখন 50 টাকা 60 টাকা 100 আমি পিস নিজে লিচু। নিজে হ্যাঁ, ব্যবসা করি তো। আচ্ছা। আমরা আমি নিতাম কুমিল্লায়। কুমিল্লা নিতেন? আচ্ছা আচ্ছা। এদিকে কিন্তু আপনার অনেক দাম পড়ে যায়, ওদিকে যেহেতু আপনার কম থাকে। তো অবশ্যই আসলে ভিডিও আর লম্বা করবো না, এবং হচ্ছে যারা আসবেন আমাদের গাজীপুর চৌরাস্তা আসলে আপনারা পেয়ে যাবেন। এবং হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে ভাই আমরা যে মালগুলা দিই, ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি যে আপনার মাল ভালো দেওয়ার জন্য। এবং আমি আরেকটা জিনিস বুঝাই, এই যে এরকমই বক্স, সেম এমপ্লিফায়ার, সেম সবকিছুই আমি কিন্তু আপনাদেরকে 35,000 40,000 টাকার মধ্যে দিতে পারবো, কিন্তু ওগুলা কিন্তু আপনারা নিয়ে চালাতে পারবেন না। এই কারণে আমরা মানে এই বড় বক্স গুলা 50-এর নিচে আমরা রেডি করতে পারি না। কেন রেডি করতে পারি না? দেখা যাচ্ছে আপনার এরকম হেভি আপনার বক্স শুধু এরকম ঢালাই দিলাম, ভিতরে স্পিকার বাংলা দিলাম, সেটের মধ্যে কোনো যন্ত্রপাতি নাই, বা দেখা যাচ্ছে করসোবার লাগাই দিলাম কম দামিটা, টুইটার দিলাম কম দামিটা, তাহলে কিন্তু আসলে আপনারা ওই মালগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না। কারণ হচ্ছে ধরুন আজকে আমার কাছ থেকে আপনারা মাল নিতেছেন, আমি কিন্তু সবসময় অনেক সময় কাস্টমার যদি দেখা যাচ্ছে ওদের বাজেট কম থাকে, আমি কিন্তু বলি যে ভাই আপনি প্রয়োজন আজকে না নিয়ে আপনি আরো 2 দিন পরে এসে নিয়ে যান, কোনো সমস্যা নেই, বা 1 মাস পরে নেন, কিন্তু ভালো জিনিসটা নেন। আমি সবসময় বলি। দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনারা যদি স্ক্রিনশট দিয়ে যদি অন্য জায়গায় যদি দেখা যাচ্ছে কাউকে পাঠাইলেন, বললেন যে ভাই এরকম একজোড়া মাল তো আলিম ভাই ব্যস্ত আছে 55,000 টাকা, আপনি কত হলে দিতে পারবেন? তখন উনি বলবো যে ভাই আপনি 55,000 চাইলে আমার 35,000 40,000 টাকা দেন, সেম ভাবে বানাই দেবো। কিন্তু সেম ভাবে বানাই দিবে, ঠিক আছে, বডি থাকবে, ভিতরে মাল থাকবে না, আপনি একদিনও চালাইতে পারবেন না। এই যে ভাই যেমন আসছিল আমার বলছিল যে ভাই আমি আপনার এই মালের মধ্যে আমি 50-এর মধ্যে বা 55-এর মধ্যে মিক্সার সহকারে করে দেন। আমি পরে বললাম যে ভাই দেখেন, টাকা হইলে মিক্সার আপনি পরে নিতে পারবেন, কিন্তু যেই টাকা আর আপনি মিক্সারটা নিতেছেন, ধরুন 5-6 হাজার টাকার মিক্সারের দাম, আপনি মিক্সার নিতেছেন, সেক্ষেত্রে মিক্সারটা না নিয়ে মিক্সারের বদলে আপনি বক্সটা ভালো নেন, স্পিকারটা ভালো নেন, আপনার হচ্ছে এমপ্লিফায়ারটা ভালো নেন, ভালো চলবে। মিক্সার একটা জিনিস হচ্ছে আপনার যেটার মধ্যে হেড থাকে, যে 2টা ভলিউম থাকে,
সেটার মধ্যে আপনার মিক্সার লাগে, কারণ ওটার মধ্যে আপনার সাউন্ড ওঠে না, যে কারণে মিক্সারটা লাগে। আর হচ্ছে বেশি মাইক্রোফোন ব্যবহার করলে সেই ক্ষেত্রে মিক্সার লাগে। আমি ওনাদের কিন্তু এই সেটের মধ্যে মিক্সারের লাইন করে দিছি, মিক্সার পরিবর্তিত নিয়ে শুধু ওনারা, আমি বলছি ভাই একটা মিক্সার 6-7 হাজার টাকার মধ্যে ভালো একটা মিক্সার পাবেন, আপনি পরবর্তীতে একটা মিক্সার নিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং হচ্ছে যে এমপ্লিফায়ারটা আমরা দিছি এটা কিন্তু আপনি মিক্সার ছাড়া চালাতে পারবেন। এখানে মাইক্রোফোন আছে, তারপর ইকো আছে, ব্লুটুথ আছে, এবং হচ্ছে আপনারা যদি উনি যদি চায় যে 2টা বক্স একসাথে ভাড়া দিবে সেটাও দিতে পারবে, যদি উনি চায় যে একটা বক্স একসাথে ভাড়া দিবে সেটাও উনি দিতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু বাইরে বলছি যে ভাই দেখেন আপনি 50,000 টাকার মধ্যে মিক্সার সহ না নিয়ে আপনি বক্সটা ভালো নেন, সেটটা ভালো নেন, আপনি ভালো চলবেন। সেক্ষেত্রে উনি বলছে যে ভাই তাহলে আমার এইভাবে দেন। উনি পরে বলছে যে ভাই আমি তাহলে সে 5 দিন বা 10 দিন পরে আবার একটা মিক্সার অর্ডার দেবো। আপনার সাথে তো এইভাবে কথা হয়েছে না? জি জি, আমি যে কথা বললাম এটা কি সব সত্য বলছি না মিথ্যা বলছি? এখানে সত্য। সত্য বলছি, জি, কোনো অন্য বিষয় নাই না? না না, আপনার এইভাবে বোঝাইছি সকালে আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমি কিন্তু আপনাকে মালটা দিছি, কিন্তু সবচেয়ে ভালো মালটা দিছি। আপনার হচ্ছে মন থেকে করে দিছি, কারণ হচ্ছে আপনার পাহাড়ি মানুষ, আপনার যেহেতু বলছেন যে ভাই আমাদের টাকাগুলো অনেক কষ্টের টাকা, এবং হচ্ছে আমার একটা স্বপ্ন, আপনার একটা স্বপ্ন ছিল তাই না? জি, অনেক বছর ধরে অনেক স্বপ্ন। বছর ধরে আছে। যাই হোক ভাই, আপনার যে মাল দিছি ইনশাল্লাহ ভালো জিনিস দিছি, চালাবেন। আর যদি সমস্যা হয় ভাইয়েরকে বলবেন, আমি যতটুকু পারি আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে, তো আপনার জন্য দোয়া রইলো, এবং যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন, ঠিক আছে? আবার সবাই আলিম আসবে, ভাইয়ের হ্যাঁ জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আমাদের জন্য যেন, জি 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 আমাদের জি, জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।